আমরা ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর বিভব শক্তি ও গতিশক্তি নির্ণয় করা। এটা খুলনা পাবলিক কলেজের অর্ধবার্ষিক পরীক্ষায় আসছে। আমরা অঙ্কটা একটু ডিপলি শিখব। যদি তোমরা অঙ্কটার বেসিক কনসেপ্টটা বুঝতে না পারো, বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কটা ভুল হয়ে যাবে, তাই কনসেপ্টটা বোঝো। 50 গ্রাম ভরের একটি পাথরকে 49 মিটার পার সেকেন্ড বেগে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। পাথরটি কত সময় শূন্যে থাকবে? এটা সহজ বিচরণকালের সূত্র। আর হচ্ছে ঘ নাম্বারটায় আসুন, নিক্ষেপের 7 সেকেন্ড পর পাথরটি গতিশক্তি ও বিভব শক্তি নির্ণয় করো। ফিজিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন। দেখো, এই একটা পাথর, তাকে আমি নিক্ষেপ করে দিলাম। কত বেগে নিক্ষেপ করলাম? ইউ ইকুয়াল টু হচ্ছে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। বস্তুটা হচ্ছে কি এখান থেকে উপরে উঠবে, পরে আবার নিচে নামবে। আচ্ছা, কত সময়? ও হচ্ছে টি সময় শূন্য থাকবে, তাই না? একটা নির্দিষ্ট সময় ও শূন্য থাকবে। তো তোমার এই যে শূন্য থাকার টাইমটাই তোমার কাছে জানতে চেয়েছে। এখন বলো তো, আমরা একটা সূত্র জানি না, এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। স্মরণ কত বলো তো? শূন্য না? বস্তুটা এইখানে ছিল, ও এইখানে উঠে আবার এইখানে নামলো না? কারণ কোনো বস্তুকে যখন উপরে ছুঁড়ে মারবা, দেখো একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারলাম, ও উপরে উঠে আবার তো নিচেই এখানে অবস্থান করলো, তাহলে ও এখানে ছিল আবার এখানে আছে, তাহলে স্মরণ শূন্য। তাহলে জিরো ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। মাইনাস কেন? কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা মাইনাস হয়। হাফ জি টি স্কোয়ার এই পাশে নিয়ে আসো, হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু ইউটি, টু ওই পাশে গুণ করে দাও আর টি বাদ দিয়ে দাও, তাহলে জিটি ইকুয়াল টু শুধু টু ইউ, টু ওই পাশে গুণ করে দিলাম, তাহলে টি ইকুয়াল টু কত? টু ইউ ভাগ হচ্ছে জি। এই হচ্ছে বিচরণকালের সূত্র, আমরা জানি। মানটা বসায় দাও, টু ইন্টু হচ্ছে এর মান 49 ভাগ হচ্ছে 9.8, মান আসবে 10 সেকেন্ড। বস্তুটা কত সময় শূন্য অবস্থান করবে? 10 সেকেন্ড শূন্য অবস্থান করবে। তোমার বিচরণকালের সূত্র হচ্ছে এটা। বস্তুটার উপরে ওঠার টাইম কত? 5 সেকেন্ড। আর বস্তুটার নিচে নামার টাইম কত? 5 সেকেন্ড। মোট 10 সেকেন্ড ও কত কি থাকবে? শূন্যে অবস্থান করবে। আচ্ছা, ঘ নাম্বার দেখি। নিক্ষেপের 7 সেকেন্ড পর, এটা একটু তোমার বুঝতে হবে। বস্তুটাকে যখন তুমি একটা বেগে উপরের দিকে নিক্ষেপ করলা, ও এইদিকে গেল কত সেকেন্ড? 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর তো আরো আবার নিচে নামা লাগবে, কারণ মোট বিচরণকাল 10 সেকেন্ড, তাহলে উপরে উঠতে লাগছে 5 সেকেন্ড আর নিচে নামতেও লাগবে 5 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ডে বস্তুটা এইখানে অবস্থান করবে কিনা ভালো করে বুঝো। 7 সেকেন্ডে কিন্তু বস্তুটা আমার এখানে অবস্থান করবে। এখন তুমি জানো বিভব শক্তি ভূমি থেকে কত উচ্চতায় সেটা নির্ণয় করতে হয়, তাহলে আমার এই এইচটা নির্ণয় করতে হবে, তাই না? অর্থাৎ বস্তুটা এই যে সর্বোচ্চ যে উচ্চতা, তার থেকে 2 সেকেন্ডে নিশ্চয়ই এইখানে অবস্থান করবে, 2 সেকেন্ডে একটু নিচে নামবে, তাই তো? তাহলে এই ভূমি থেকে এই একটুকু উচ্চতা বের করতে পারলে আমি বিভব শক্তিটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তার জন্য সূত্র কি? এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটাতে সহজেই বের করে ফেলা যায়। 49 মাইনাস 49 ইন্টু 7 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 7 তার স্কোয়ার, দেখবা মান আসবে 102.9 মিটার। আচ্ছা, তাহলে তুমি বিভব শক্তি ইপি সহজেই বের করে ফেলতে পারবা। এমজিএইচ ইকুয়াল টু 50/1000, 50 গ্রাম আছে, তাহলে 0.05 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে গিয়ে 102.9। অ্যান্সার আসবে কত বলতে পারবা? অ্যান্সার আসবে 50.421 জুল। আচ্ছা, এবার আসো গতিশক্তি। গতিশক্তি বের করতে যেই তোমরা ঝামেলায় পড়ে গেছো কেন? দেখো, মাইনাস মান আসছে, নিশ্চয়ই ভি এর মান। সেটাই মূলত আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য বোঝানোটা। আচ্ছা, তো দেখো, যখন তুমি এর বেগটা বের করছো, অর্থাৎ
বর্তমানে ওর বেগ আছে কত 49 মিটার পার সেকেন্ড। 7 সেকেন্ড পর ও একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে। আমরা সূত্র কি জানি, ভি সমান সমান ইউ মাইনাস জিটি। ইউ এর মান কত 49 মাইনাস জি এর মান কত 9.8 ইন্টু টি এর মান কত 7 মাইনাস 19.6 মিটার পার সেকেন্ড। এখানে এসে ঘাপড়ে গেছে, হাই হাই মাইনাস মান আসলো, তাহলে মানে অঙ্ক হয়নি। কিন্তু ফিজিক্সের মূল কনসেপ্টটা তোমার এখানে বুঝতে হবে যে কেন মাইনাস আসলো। দেখো, বস্তুটা প্রথম 5 সেকেন্ড উপরের দিকে উঠছে, তাহলে ওর দিক কোন দিক, এই দিক, অ্যারো চিহ্ন দিচ্ছি দেখো। পরবর্তী 5 সেকেন্ড ও নিচে নামছে। এখন বলো তো, পরবর্তী 5 সেকেন্ড 7 সেকেন্ডের সময় বস্তুটার বেগ এই দিকে না, 5 সেকেন্ড তো উপরে উঠছে, পরবর্তী 5.1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড থেকে অর্থাৎ এই সময় নিচে নামছে, তাহলে 7 সেকেন্ড সময় বস্তুটার বেগ কিন্তু যেই বেগ আগে ছিল তার বিপরীত দিকে, এই জন্য মানটা মাইনাস আসছে। অর্থাৎ এই 5 সেকেন্ড সময় লিমিটের মধ্যে তুমি যেই অংশেই বেগ বের করো না কেন সেই মান কিন্তু প্লাস আসবে, কিন্তু 5 সেকেন্ডের পরে অর্থাৎ 5.1 সেকেন্ড 5.237 পরবর্তী এই সময় থেকে অর্থাৎ 5 থেকে পরবর্তী 10 সেকেন্ড পর্যন্ত যে কোনো সময় বেগ নির্ণয় করো, দেখো মানটা মাইনাস আসবে। আর এই সময় থেকে 5 সেকেন্ডের মধ্যে বেগ নির্ণয় করো, তখন কিন্তু ওর বেগ এই মুখেই থাকবে বলে বেগের মানটা প্লাস আসবে, কিন্তু 5 সেকেন্ড পরের বেগ নির্ণয় করো, দেখবা মানটা মাইনাস আসবে, কারণ তোর বেগ হচ্ছে গিয়ে ঋণাত্মক দিকে, বিপরীত দিকে সরি। অর্থাৎ ফিজিক্সে আমরা কোনো বস্তুর বেগ যদি এইদিকে ধরি, তার আরেকটা বস্তু যেটা এইদিকে আসতেছে এর সাপেক্ষে এটাকে মাইনাস ধরা হয়, বা এইটার যদি বেগ তুমি ধরো প্লাস আর কোনো বস্তু এইদিকে আসতেছে এর ঠিক বিপরীত দিকে এই নীল মার্কারটা, তাহলে এর বেগ কিন্তু এর সাপেক্ষে মাইনাস। অর্থাৎ আমি প্রথমে এটাকে প্লাস ধরে নিয়েছিলাম, তাই পরবর্তীতে 7 সেকেন্ড পর বস্তুটার বেগ যেহেতু এই বেগের ঠিক বিপরীত দিকে, তাই এই বেগটা মাইনাস আসছে। তোমরা গতিশক্তি ই কে ইকুয়াল টু জানো হাফ এম ভি স্কোয়ার, তো হাফ ইন্টু এম এর মান 0.05 ইন্টু ভি এর মান -19.6, তার হোল স্কোয়ার দিয়ে অনেকে অঙ্কটা করে দিয়েছো, তাদের অবশ্যই হয়েছে। এখন তুমি বলতে পারো যে স্যার মাইনাস তো একটু ভয় লাগে, প্লাস দিয়ে করা যায় না, প্লাস কোনোভাবে এনে করা যায়? অবশ্যই করা যায়, সেটা একটু দেখো। তোমার বস্তুটা প্রথম 5 সেকেন্ডে তো উপরের দিকে উঠছে, পরবর্তী 5 সেকেন্ডেও নিচের দিকে নামছে, অর্থাৎ তোমার মাথায় এটা রাখতে হবে বিচরণকাল যেহেতু 10 সেকেন্ড, 5 সেকেন্ডে উপরে উঠছে আর পরবর্তী 5 সেকেন্ডও নিচে নামছে, অর্থাৎ 2 সেকেন্ডে বস্তুটা এইখানে যেখানে অবস্থান করতেছে সর্বোচ্চ উচ্চতা থেকে এই পর্যন্ত বস্তু আসতে তা একটা বেগ প্রাপ্ত হবে। দেখো 5 সেকেন্ডে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাই গেছে, এরপর যদি বস্তুটা তো এই যে কোনো বস্তুর উপরে উঠালে এখানে আসার পর তো আবার নিচের দিকে নামে, তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে 2 সেকেন্ড পরে ওর বেগ কত হবে। দেখো এটা যদি আমি সর্বোচ্চ উচ্চতাকে ধরি, এখানে যদি আমি সর্বোচ্চ উচ্চতা ধরি, এইখানে বস্তুটার এখন বেগ কত 0, 2 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে এখানে এসে ওর বেগটা কত হবে, ভি সমান সমান ইউ প্লাস জিটি সূত্র এখানে অ্যাপ্লাই করা যায় কিনা, কারণ আমি এটাকে রেফারেন্স পয়েন্ট ধরছি, 5 সেকেন্ডের উপরে উঠে গেছে, তারপর বেগটা শূন্য হয়ে গেছে, তারপর আবার নিচে নামতেছে, নিচে নাম 2 সেকেন্ড পরে বেগ কত, ভি সমান ইউ প্লাস জিটি অবশ্যই আমি লিখতে পারি। ইউ এর মান কত 0, জি এর মান কত 9.8 ইন্টু কত 2, মানটা কত আসবে, মানটা আসবে 19.6 মিটার পার সেকেন্ড। দেখো ঠিকই তোমার এই যে মানটা সেই মানটা আর এই মানটা একই আসছে, কিন্তু এটা প্লাস আসছে, তারপর তুমি এখানে বসায় দাও, হয়ে যাবে। তো অঙ্কটার মূল কনসেপ্ট বুঝতে পারছো, 5 সেকেন্ডে বস্তুটা উপরে উঠছে, পরবর্তী 5 সেকেন্ডে নিচে নামছে, যেহেতু আমার চেয়েছে 7 সেকেন্ডে বস্তুটার বেগ হচ্ছে গতিশক্তি বিভব শক্তি, 7 সেকেন্ডে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় বের করে সেটা সহজ সূত্র দিয়ে বের করে ফেলছিলাম। 7 সেকেন্ড পর গতিশক্তি বের করতে যে ভি সমান ইউ মাইনাস জিটি সূত্রে অ্যাপ্লাই করে দেখলাম মান আমার মাইনাস আসে। মাইনাস আসার কারণটাই বোঝানো আমার এটার মূল উদ্দেশ্য ছিল, সেটা আশা করি বোঝাতে পারছি। কারণ 5 সেকেন্ডে বস্তুর যে বেগ ছিল 7 সেকেন্ডে বস্তুর বেগ আগের বেগের ঠিক বিপরীত দিকে, তাই মানটা মাইনাস আসছে। এখন আমি প্লাস ধরে অঙ্কটা করতে পারি কিনা একটু মাথা খাটাইতে হবে, এইভাবে করলে তো 100% হবে। কিন্তু কেউ যদি এইভাবে চিন্তা করে যে ঠিক আছে 5 সেকেন্ডে বস্তুটা উপরে এই পর্যন্ত উঠছে, পরবর্তী 5 সেকেন্ডে তো নিচে নামছে, তাহলে 5 সেকেন্ড চলে গেল আর হাতে আছে 2 সেকেন্ড, 2 সেকেন্ডে বস্তুটা এখান থেকে এখানে আসবে, তখন বেগটা কত হবে ইউ প্লাস জিটি, কারণ তখন তো ভূমির দিকে পড়ন্ত বস্তুর সূত্র ইউ প্লাস জিটি, সেটা দিয়ে করলেও 19.6 আসে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। পরবর্তীতে আমি অন্য যে প্রশ্নগুলো আছে সবগুলো তোমাদের ইনশাল্লাহ সলভ করে দিব।